মিষ্টি বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে কোথায় যাচ্ছি এত সাজুগুজু, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, পুরো ভিডিওটা। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা সাথে থেকো, বুঝতে পারবো কোথায় যাচ্ছি আমরা। আজ সানডে, বাড়িতে টাইম না কাটিয়ে হঠাৎ করে কোথায় যাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি। আজকে মেয়ের নাচের পরীক্ষা, তাই মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। এত গ্রামের মনোমুগ্ধকর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কি অপরূপ গ্রামের দৃশ্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। চারিদিকে সবুজে সবুজ ঘেরা, সবুজ গাছপালা, মনোমুগ্ধকর পরিবেশ, সেই কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি। চলো ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। রাস্তাতে দেখো হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, একটু তেল পাম্পে ঢুকেছি তেল ভরতে। তেল ভরে নিয়ে আর অনেকটাই রাস্তা, ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। দাদা ভাই তেলটা ভরে দিল, আবার আমরা বেরিয়ে পড়লাম। যাচ্ছি, সাথে কেউ নেই, একটু ভয় তো করেছে ক্যামেরাটা করতে। ঠিকঠাক হয়তো ক্যামেরাটা করতে পারছে না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। হয়তো ঠিকঠাক ভাবে ক্যামেরাটা ধরতে পারছে না। তোমরা তো আমার পরিবার, আমার ভুল ত্রুটি সবটাই তো তোমরা মানিয়ে নাও, তাই না বলো? একটু মানিয়ে কষ্ট করে দেখে নিও। এইদিকে দেখো এখনো চাষের কাজ পুরোপুরি শেষ হয়নি, আর আমাদের ওই সাইডে কতদিন আগে চাষের কাজ শেষ হয়ে গেছে। এই সাইডে এখনো অনেকে ধান কাটা বাকি আছে। আর পাশে যে সবুজ ক্ষেতগুলো কি অপরূপ দেখাচ্ছে, ফুল বাগান, ফুল তুলছে চাষিরা, কি অপরূপ দৃশ্য। দেখো আমরা পৌঁছে গেছি। আর মেয়ের টিউশন ছিল, তাই আমার আসতে একটু দেরি হয়েছে। এসে দেখি এখন এক্সাম শুরু হয়ে গেছে। খুবই ব্যস্ততা, আমাকে টাইমের মধ্যে রেডি করতে হবে, যেহেতু ব্যাচে পরীক্ষাটা দেবে। সবাই রেডি হয়ে গেছে। আর আমার দেখো মেয়ের বান্ধবী, ও আগে এসেছিল, ওর সাজানো পুরোটাই কমপ্লিট। বলছে কাকিমা দাও আমি পড়িয়ে দিচ্ছি, তাই পড়িয়ে দিচ্ছি। তারপর দেখো মেয়েদের পরীক্ষা কিন্তু শুরু। ওই যে 4 জন দাঁড়িয়ে আছে বাম পাশের একেবারে পেছনে, তাই আমার মেয়ে এখানে ভিডিও করা বারণ, তাও একটু তোমাদের সাথে তুলে ধরলাম। বারবার করে জাজেসরা বলছে এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তাও উল্টো দিক থাকতে খানিকটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আসল ভয়েসটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি ভয়েস না, মিউজিকটা। কিছু তো নিয়ম কানুন আছে আমার বন্ধুরা, তোমরা তো সবাই জানো, আর নতুন করে বলছি না। মিউজিকটা তোমাদেরকে শোনাতে পারলাম না,
মিউট করে রাখতে হলো। দেখো, আশা করি ভালো লাগবে। আমার মেয়েদের এক্সাম শেষ, আবার একটা ব্যাচ ঢুকেছে, আর এদের নৃত্য দেখছি। আমার মেয়েদের কিন্তু নৃত্যটা দেখেনি, নাচের তালগুলো দেখেছিল। জাজেসের যার যেমন তাকে তেমন জিজ্ঞেস করছে, তার ইচ্ছে মতো। চলো, বেশিক্ষণ টাইম লাগলো না এখানে, যেতে আসতেই যা টাইম, অনেকটাই রাস্তা, যেহেতু বাড়ি থাকতে প্রায় 15-20 কিলোমিটার দূরে পরীক্ষাটা হচ্ছে, আসতে যেতে একটু সময়। এখানে ওই দেখো মেয়েরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে, আর এখানে ভিডিও করেছি বলে মেয়ে তো খুব বিরক্তি হচ্ছে যে এখানেও এসে তোমার ভিডিও। এই কচি কাঁচারা পরীক্ষা দেবে, এদের এখনো পরীক্ষা হয়নি, যে যেমন আসছে সে তেমন পরীক্ষা দিচ্ছে। আর এখন তো পড়ার এতটাই চাপ, টিউশন থাকে, সবাই ঠিক টাইমে পৌঁছাতে পারছে না, যে যেমন আসছে এক্সাম দিয়ে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো পরীক্ষা দিয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছি। ওই দেখো প্রথমে বাইকে যাচ্ছে আমার মেয়ের বান্ধবী, মা বাবা আর বান্ধবী আছে, ও আছে, আর আমরা পেছনে মা মেয়ে আছি। তাই ক্যামেরা করতে গিয়ে ওদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না, আর লাইক দিতেও ভুলো না কিন্তু। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। গাড়ি চালাতে চালাতে মেয়ে সেলফি ক্যামেরা করছে, বলছে মা একটু এদিকে তাকাও। ভয়ও করছে, যেহেতু মেন রোডে গাড়ি চালাচ্ছি, সেভাবে তাকাতে পারলাম না, একটুখানি দেখলাম ওই দিকে। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কিন্তু বাড়ি চলে এসেছি, আর এসেই খুব খিদে পেয়েছে, খেতে বসেছি। আজকের মেনুতে রয়েছে বরবটি, আলু বেগুন ভাজা, কলমি শাকের ভাজা, মাছের ডাল, খিচুড়ি। এই ছিল আজকের মেনু। ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই।